যুক্তরাষ্ট্রের উপকূলীয় মধ্য পশ্চিমাঞ্চল জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত এনেছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় 200 মিলিয়ন মানুষকে সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাত, বরফ এবং তীব্র ঠান্ডার কারণে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। টেক্সাসে 16 বছরের এক কিশোর স্লেজিং দুর্ঘটনায় মারা গেছে। অস্টিন এলাকায় একজন ব্যক্তি হাইপোথার্মিয়ায় মারা গেছে। লুইজিয়ানা, মিসিসিপি, আরকানসাস এবং নর্থ ক্যারোলিনাও ঝড় সম্পর্কিত মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে 8 জন মানুষ খোলা আকাশের নিচে মারা গেছে। ক্যানসাসে একজন নারী হাইপোথার্মিয়ায় মারা গেছে। ম্যাসাচুসেটস ও টেনেসিতে আরও কয়েকজন মারা গেছেন। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট ব্যাপক হয়েছে। দক্ষিণাঞ্চলে প্রায় 6,70,000 মানুষ বিদ্যুৎহীন হয়েছে। তুষারপাতের কারণে গাছ ও পাওয়ার লাইনের ক্ষতি হয়েছে, যার ফলে পুনঃস্থাপনের কাজ চলছে। পর্যটন ও যাতায়াতও প্রবাহিত হয়েছে। 15,000 এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির প্রধান প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুলগুলো দূর শিক্ষণ পদ্ধতিতে স্থানান্তরিত হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে তীব্র ঠান্ডা চলমান থাকবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত অনেক অঞ্চল শূন্যের নিচে তাপমাত্রা বজায় রাখতে পারে। আরও একটি শক্তিশালী শীতকালীন ঝড়ের সম্ভাবনা এ সপ্তাহের শেষে পূর্বাঞ্চলকে প্রভাবিত করতে পারে, তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। রাজ্য সরকার এবং কর্তৃপক্ষ জনগণকে বাড়ির ভেতর থাকায় সতর্ক করেছেন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।